পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? হ্যাঁ, পৃথিবীর সবাই ধোঁকাবাজ, আপনার স্ত্রীও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। আপনার সন্তানও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। স্বার্থহীন নিঃস্বার্থ ভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, সেটা কে? আপনার প্রতিপালক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া। আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যে আল্লাহ, আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি, আর সম্পর্ক ছিন্ন করব না। আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করা। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। তো 24 ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না। আপনারা দিয়ার অঞ্চলের মানুষ, জমি জায়গা আছে, কাজ কাম আছে, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না, এটাই ঠিক। মানুষের ব্যস্ততা আছে, এটাই ঠিক, আল্লাহও জানে। তো আল্লাহ বলতেছে 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার? 5 বার। 5 বার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়। সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি। কয় মিনিট সময় লাগে এক ওয়াক্ত সালাত আদায় করতে? উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে 10 মিনিটের বেশি লাগে না। এই 10টা মিনিট সময় আমাদের উপর এমন ভারী, এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে। কথা বুঝেননি? আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায়, আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ। প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ, তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে। না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ, আর 5টা মিনিট করি, আর 2টা মিনিট করি, আজান হয়ে গেছে আর 5 মিনিট পর দোকান বন্ধ করি, তাহলে আর সালাত ধরে রাখতে পারবেন না। 2 দিন পর সালাত হারিয়ে যাবে, কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাত হারিয়ে যাবে। প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন, তারপরে ব্যক্তি জীবন থেকে সালাত চলে যাবে। আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন, যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম। শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর 2 মিনিট দেরি করো, আর 2টা মিনিট মোবাইল চালাও, আর 2টা মিনিট পড়ো, আর 2টা মিনিট কম্পিউটার দেখো, আর 2টা মিনিট কৃষি কাজ করো, আর 2টা মিনিট দোকান খোলা রাখো। শয়তান লেগে যাবে। নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান। যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম, যারা সালাত আদায় করে তাদের এই অবস্থা। তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে, জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে